সেদিন বিকালে কোনো একটা শহরে কোনো একটা পার্কে বেশ ভিড় হয়েছে। বাচ্চারা আনন্দ করছে আর বড়রা ও বাচ্চার সাথে আনন্দ করছে বা নিজেদের মধ্যে গল্প করছে। ওয়েদার সে সময় খুব সুন্দর, খুব একটা গরমও নয় আর খুব একটা ঠান্ডাও নয়। শালিনী পার্কের এক কোণে বসে এদিক ওদিকে তাকাচ্ছে। জায়গাটা থেকে উঠে সামনে এগোতে গেল, ঠিক তখনই একটা ছেলেও একই জায়গাটা দিয়ে হেঁটে আসতে গিয়ে শালিনীর সাথে ধাক্কা লেগে যায় তার। একটু পাশে জল বা কিছু পড়ে থাকার জন্য একটু পা স্লিপ করে ছেলেটা পড়ে গেল। শালিনী তাড়াতাড়ি বলে উঠল, আপনি ঠিক আছেন তো? আমি দেখতে পাইনি, একদম আপনি হেঁটে আসছিলেন, তাড়াতাড়ি উঠতে গিয়ে ধাক্কাটা লেগে গেল আপনার সঙ্গে। আই এম সরি। ছেলেটা বলল, উফ, লাগছে। শালিনী ছেলেটার কাছে এগিয়ে ছেলেটার সামনে এসে নিজের হাতটা ছেলেটার সামনে বাড়িয়ে বলল, আসুন, আমার হাত ধরে ওঠার চেষ্টা করুন। ছেলেটা বলল, থ্যাংক ইউ। এই বলে ছেলেটা শালিনীর হাত ধরে উঠে পড়ল। ছেলেটার হাঁটতে একটু কষ্ট হচ্ছে। শালিনী বলল, আসুন, বসুন এখানে। ছেলেটাকে ধরে শালিনী বসালো। ছেলেটা নিজের পা এদিক ওদিক নড়িয়ে দেখে বলল, খুব একটা জোরে লাগেনি, ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পর আই থিঙ্ক। শালিনী ছেলেটার পাশে বসল। ছেলেটা জিজ্ঞেস করল, আপনি এখানে একা? শালিনী বলল, হ্যাঁ, আসলে শহরে নতুন এসেছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য, তাই ভাবলাম একটু বাইরে গিয়ে লোকেদের সাথে পরিচয় করি। 1 ঘন্টা হয়ে গেল কারোর সাথে পরিচয় হয়নি। ফার্স্ট আপনার সাথেই কথা হলো। আগামীকালকেই কলেজে ফার্স্ট ক্লাস শুরু হবে। ছেলেটা জিজ্ঞেস করল, আমারও কালকে কলেজে ফার্স্ট ক্লাস। কোন কলেজ? ছেলেটা বুঝতে পারল তারা দুজন সেম কলেজেই অ্যাডমিশন নিয়েছে আর দুজন ইংলিশে অনার্সের স্টুডেন্ট। ছেলেটা বলল, বাহ, এ তো খুব ভালো হলো। কলেজে ক্লাস শুরুর আগেই আপনার সাথে দেখা হয়ে গেল। শালিনী বলল, হ্যাঁ, সত্যি। আমার নাম শালিনী। ছেলেটা বলল, আমার নাম ঋষি। আপনার সাথে আমার কন্ডিশন অনেকটা সিমিলার। শালিনী জিজ্ঞেস করল, মানে? ঋষি বলল, আসলে শহরে আমিও নতুন এসেছি গ্র্যাজুয়েশনের জন্য। আমাদের সেম এজ, তাই আপনি না বলে তুমি বলাটাই ঠিক হয়, তাই না? শালিনী একটু হেসে বলল, হ্যাঁ। ঋষি জিজ্ঞেস করল, তুমি কি গার্লস হোস্টেলে আছো? শালিনী বলল, না না, আসলে আমার আঙ্কেলের এখানে বাড়ি আছে, আমি আঙ্কেলের সাথেই থাকছি। ঋষি বলল, আমি বয়েজ হোস্টেলে আছি। আসলে হোস্টেলে এখনও কারোর সাথে ভালোভাবে পরিচয় হয়নি, তাই আমি একাই চলে এলাম পার্কে ঘুরতে। আমার পায়ে আর ব্যথা করছে না, চলো একটু হাঁটি। শালিনী বলল, ঠিক আছে, চলো। দুজন পার্কে হাঁটতে শুরু করল। পার্কের বিভিন্ন জায়গা দেখতে দেখতে তারা দুজন খুব আনন্দ করতে লাগলো। দেখতে দেখতে রাত হয়ে গেল। ঋষি বলল, আরে, 8টা বেজে গিয়েছে। শালিনী বলল, ওরে বাবা, লক্ষ্যই করিনি। চলো, আমাদের এবার ফিরে যাওয়া উচিত। ঋষি বলল, হ্যাঁ চলো। শালিনী জিজ্ঞেস করল, তুমি কিসে এসেছো? ঋষি বলল, আমি ট্যাক্সিতে এসেছিলাম, বাইরে ট্যাক্সি ধরে নেব। শালিনী বলল, আমি গাড়িতে এসেছি, চলো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। আমার বাড়ির রাস্তায় তোমার হোস্টেল। ঋষি বলল, ঠিক আছে, চলো। শালিনী আর ঋষি গাড়িতে চেপে পড়ল। শালিনী ড্রাইভিং করছে। রাস্তায় যেতে যেতে ঋষি বলল, ড্রাইভিং শেখার ইচ্ছা আমার আছে, কিন্তু পড়াশোনার ঝামেলায় এখনও শিখতে পারিনি। শালিনী বলল, আমি তোমাকে শেখাতে পারি।
মেবি কলেজের শেষে আমি তোমাকে শেখাতে পারবো। ঋষি বলল, বাহ, তাহলে তো খুব ভালো, তাহলে ডান। শালিনী হাসল। বেশ কিছুক্ষণ পর শালিনী গাড়িটা একটা জায়গায় থামিয়ে দিল। ঋষি জিজ্ঞেস করল, কি হলো? শালিনী বলল, এই যে, এটা আমার বাড়ি। আমার একটা বড্ড বড় ভুল হয়ে গিয়েছে। আমার মোবাইলটা আমি বাড়িতেই ফেলে এসেছি। আর তোমার হোস্টেল এখনও বেশ দূরে। আর আমার আঙ্কেল বাড়িতে আজ নেই। তাই আঙ্কেল বা বাড়ি থেকে কেউ কল করলে চিন্তায় পড়ে যাবে। ঋষি বলল, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি মোবাইলটা নিয়ে নাও, আমি অপেক্ষা করছি। শালিনী বলল, আমার কাছে একটা আইডিয়া আছে। ঋষি জিজ্ঞেস করল, কি? শালিনী বলল, বাড়ির সামনে যখন এসেছো তখন ভেতরে চলো, ডিনার করে যাও একদম। ঋষি একটু হেসে বলল, না না, তোমাকে অত কষ্ট করতে হবে না, আমি হোস্টেলেই করে নেব। শালিনী বলল, আরে আমি অর্ডার করে দেবো, 1 ঘন্টার মধ্যে চলে আসবে, চলো। ঋষি বলল, আচ্ছা ঠিক আছে। ঋষি আর শালিনী বাড়ির মধ্যে প্রবেশ করল। ঋষি দেখল খুব সুন্দর সাজানো গোছানো বাড়িটা, আর অনেকটা বড়। শালিনী বলল, বসো। সামনে সোফায় ঋষি বসল। শালিনী জিজ্ঞেস করল, কি খাবে? ঋষি বলল, তুমি যা বলবে। শালিনী বলল, ঠিক আছে, পাস্তা বলবো? ঋষি বলল, ঠিক আছে। শালিনী পাস্তা অর্ডার দিয়ে দিল। শালিনী বলল, তুমি বসো, আমি জল নিয়ে আসছি। শালিনী কিচেন থেকে জল নিয়ে এসে ঋষিকে দিল। ঋষি জলটা পান করল। শালিনী সামনে টিভিটা অন করে দিল। দুজন কোনো একটা চ্যানেল দেখতে লাগলো। তখন 8:40 বাজে। হঠাৎ ঋষির চোখ খুলে গেল। লাইট জ্বলছে, তবুও সে চোখের সামনে একটু অন্ধকার দেখছে। তার বুঝতে একটু দেরি হলো যে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। সে বুঝতে পারল তার হাত পা বাঁধা আছে, মুখও বাঁধা। সে চিৎকারও করতে পারছে না। সে দেখল সে একটা রুমের মধ্যে বিছানায় বাঁধা আছে। সে দেখল বেডের পিছন দিয়ে কেউ যেন হেঁটে আসছে। সে দেখল একটা বৃদ্ধা মহিলা পুরো কালো কাপড় পরে আছে। বৃদ্ধা মহিলাটা অদ্ভুতভাবে ঋষির দিকে তাকাচ্ছে। ঋষি ছটফট করছে। বৃদ্ধা মহিলাটা দেখল ঘড়িতে 12টা বাজল। বৃদ্ধা মহিলাটা বলল, ওর আসার সময় হয়ে গিয়েছে। ঋষি ছটফট করছে। রুমের বেডের সামনেই একটা দরজা। হঠাৎ ওই দরজাটা নক হতে লাগলো, খুব জোরে জোরে। বৃদ্ধা মহিলাটা ধীরে ধীরে এগিয়ে দরজাটা খুলল। ঋষি আরও ছটফট করতে লাগল। সে দেখল দরজার ওপারে পুরো অন্ধকার। একটা অদ্ভুত ধোঁয়ার মতো প্রবেশ করছে। সে ধোঁয়া ধীরে ধীরে একটা ভয়ানক আকার ধারণ করছে। ঠিক মানুষের মতো, কিন্তু মানুষ নয়। এ যেন এক অদ্ভুত শক্তি। ঋষি ছটফট করছে। বৃদ্ধা মহিলাটা নিজের মাথা নিচু করে সেই অদ্ভুত শক্তিকে রুমে প্রবেশ করতে দিল। আর ধীরে ধীরে বৃদ্ধা মহিলাটা রুম থেকে বেরিয়ে দরজা লাগিয়ে দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে গেল। রুমের মধ্যে থেকে ঋষির বিছানায় ছটফট করার শব্দ আসতে লাগল। সেই শব্দ আরও বাড়তে লাগল। ধীরে ধীরে সেই শব্দ কমে গেল। সব যেন শান্ত হয়ে গেল। বৃদ্ধা মহিলাটা রুমে প্রবেশ করে দেখল সেই ধোঁয়া সেই দরজাটা দিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। বৃদ্ধা মহিলাটা তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিল। বন্ধ করে পিছন ফিরে বিছানাটার দিকে তাকিয়ে দেখল বিছানায় কেউ নেই। শুধু ঋষিকে যেগুলো দিয়ে বাঁধা হয়েছিল সেগুলো পড়ে, আর বিছানায় একটা পাত্র রাখা।
বৃদ্ধা মহিলাটা বিছানার কাছে গিয়ে সেই পাত্রটাকে হাতে তুলে নিল। পাত্রটায় জলের মতো কিছু আছে। বৃদ্ধা মহিলাটা সেটা পান করে নিল। সঙ্গে সঙ্গে পাত্রটা অদৃশ্য হয়ে গেল। বৃদ্ধা মহিলাটার রূপ ধীরে ধীরে চেঞ্জ হয়ে শালিনীর রূপ ধারণ করল। শালিনী রুমে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মুখে হাত দিয়ে বলল, এই রূপ টিকিয়ে রাখার জন্য আর কত অপরাধ আমাকে করতে হবে। এই বলে শালিনী একটু হালকা হাসল। প্রায় 1 মাস কেটে গেল। অন্য শহর। একটা মেয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। বিকেলের সময় হঠাৎ একটা গাড়ি এসে মেয়েটাকে ধাক্কা মেরে দিল। মেয়েটা ওখানেই পড়ে গেল। গাড়ি থেকে শালিনী বেরিয়ে এসে বলল, আরে আমি একদম লক্ষ্য করিনি, আই এম সো সরি, আমাকে সাহায্য করতে দাও। মেয়েটার বয়স শালিনীর মতোই। মেয়েটা বলল, থ্যাংক ইউ। শালিনী বলল, পাশেই আমার বাড়ি, তোমার আঘাত লেগেছে, প্লিজ চলো। এই বলে শালিনী নিজের হাত বাড়ালো মেয়েটার দিকে। মেয়েটা নিজের হাত দিয়ে শালিনীর হাত ধরে ওঠার চেষ্টা করতে লাগলো। গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর নিচে কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং।